আসসালামু আলাইকুম। আমি নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো দেশি বিদেশি ভাই ব্রাদার যারাই আজকের ব্লগ দেখবেন, অবশ্যই অনেক সুন্দর ব্লগ। তো ব্লগটা হচ্ছে আজকে আমার ক্ষেতের সোনালী ফসল কাটা হয়েছে। তো আমি আমার ভাতিজা মিলে ঠেলা নিয়ে ক্ষেত থেকে ধান ভাতিজাকে নিয়ে বাড়িতে আনছি, কারণ কৃষি ক্ষেতে অনেক খামলা লাগাইছি, যে 4-5 জন খামলা। তো ওরা ধান কেটে জমিনে রাখছে। তো আমি আমার ভাতিজাকে নিয়ে ঠেলা দিয়ে সেই ধানগুলো আজকে সারা দিন লেগেছে বাড়িতে আনি আমার ভাতিজাকে নিয়ে। তো আজকের ব্লগ তৈরি হচ্ছে। ভাতিজায় খুব কষ্ট করা, পরিশ্রম করা আমার লগে। তো ধান 4-5 কেরার ধান কাটছি, বুঝছো নি ভাইজান। তো আমি চাই আজকের একটি ব্লগ বানাই। আমার অনেক ভাই ব্রাদার দেশি বিদেশি আছেন প্রতিনিয়তভাবে, তো আমাকে ভালোবাসেন। তো ভালোবাসার ক্ষেত্রে আমিও আমার পেজের মাধ্যমে সব সময় আনন্দ বিনোদন দিতে ব্লগ নিয়ে চলে আসি। তো আজকের ব্লগটা অনেক ভালো লাগছে, কারণ কৃষিক্ষেত্রের ব্লগ, সোনালী ফসল নিয়ে ভাতিজাকে নিয়ে সেই ফসলগুলা বাড়িতে আনতে পেরেছি। পরবর্তীতে মেশিন এনে সেই মেশিন দিয়ে সেই ধানগুলো মেশিনের মাধ্যমে, মেশিনের সাহায্যে ধানগুলো ভাঙানি হবে। তো সম্পূর্ণ আজকের ব্লগ দেখে যাবেন। আমার অনেক ভাই ব্রাদার আছেন, অনেক সুন্দর ব্লগ। তো আমিও আজকে 8টা দিন পরিশ্রম করছি, কারণ যেহেতু নিজের কৃষিক্ষেত বা নিজের কাজ করতেই লজ্জার কিছু নেই। যেহেতু নিজের পরিশ্রম নিজেই করছি, নিজের কাজ নিজেই করছি ভাতিজাকে নিয়ে, তো আমারও খুব ভালো লাগলো। তো আমি আজকে এই ব্লগ তৈরি করলাম। সোনালী ফসল দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আর মাশাআল্লাহ ইফিরা খুব সুন্দর ফসল হয়েছে ভাইয়াই। যারাই ভিডিও দেখবেন, খুব সুন্দর ফসল হয়েছে, দেখার মতো ফসল। কারণ এত ভালো ধান হয়েছে, মানে বলার মতো নয়। কোনো ধানে কোনো ধরনের পোকামাকড় নেই, খুব সুন্দর ধান হয়েছে, ফসলগুলো বাম্পার হয়েছে। তো আপনাদের দোয়ায় ভালোবাসায় যারাই ক্ষেত করেছেন, কৃষিক্ষেত, মাশাআল্লাহ খুব সুন্দর ফসল হয়েছে, বাম্পার ফসল, যা বলার মতো নয়। তো আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি যেন এই আজকের ব্লগ তৈরি কেমন হলো আমার ভাই ব্রাদার দেশি বিদেশি জানিয়ে দিবেন, আমি যেন আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।